বন্ধুরা, এটি হচ্ছে আমের মুকুল, কিন্তু এই মুকুলের একটা বৈশিষ্ট্য আলাদা। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। মুকুলগুলো ছোট ছোট পাপড়িতে বিশিষ্ট, থোকায় থোকায় হয়ে থাকে। আর অন্য মুকুলগুলো দেখুন কেমন ধরনের, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। এই একটি দেখুন মুকুল, এই মুকুলের বৈশিষ্ট্য গঠন, আর এই মুকুলের বৈশিষ্ট্য গঠন দেখুন কেমন ধরনের। তো এই মুকুলে কিন্তু আম হয়, আর আমগুলো কিন্তু প্রচুর বড় বড় হয়। এটি দেখতে আলাদা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা ভিডিও করলাম। গাছটি প্রায় 10-12 ফুট, আর প্রতিটি শাখায় যে এই ধরনের মুকুল হয় তা কিন্তু নয়। আপনার দেখুন উপরে যে শাখাটি, এটি হচ্ছে উপরের শাখা। এই শাখার মূল দেখুন স্বাভাবিক মুকুল যেমন হয়, কিন্তু এই শাখার মূল দেখুন মুকুলটা ঠিক অন্য ধরনের। তো এর পরিচর্যা সাধারণত দুটো পর্যায়ে করা হয়ে থাকে। একটি এই মুকুল আসার আগে এবং মুকুল আসার পর। মুকুল আসার আগে এর পরিচর্যা হয় সাধারণত যখন অগ্রভাগ থেকে এর মঞ্জুরি বেরোনোর সময় হয়, সেই সময় ফাঙ্গাসাইড ভালো করে স্প্রে করে দিতে হয়। আর গোড়ার কিছুটা দূরে মাটি খপচিয়ে সামান্য জৈব সার একটু দেওয়া হয়, যাতে খাদ্যটা ভালো মতন পেতে পারে। আর কুয়াশা যদি হয় তাহলে প্রতিদিন ফাঙ্গাসাইড না স্প্রে করে 7 দিনে অন্তর একবার করে ফাঙ্গাসাইড স্প্রে করতে হবে, আর মুকুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে। মুকুল ফুটে যাওয়ার পরে কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না। এবং যদি কোনো সমস্যা দেখা দেয়, হয়তো লেদার প্রাদুর্ভাব ঘটতে পারে, সেক্ষেত্রে আপনারা সকালে এটি করতে পারেন, সকালে কীটনাশক স্প্রে করতে পারেন, কিন্তু 9টার পরে আর করা সম্ভব হবে না, অর্থাৎ উচিত নয়। এ কারণে উচিত নয়, যে সমস্ত পতঙ্গরা এর মধুর লোভে আসে তারা কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, পরাগ মিলনের সমস্যা দেখা দেয়, আর তাতে গুটি ধরা বন্ধ হয়ে যায়। এবং দ্বিতীয় পর্যায়ের পরিচর্যা হচ্ছে যখন মুকুল হয়, ছোট ছোট ছোলার বা মটরের দানার ন্যায় লেদার প্রাদুর্ভাব ঘটে, সেই লেদার থেকে আটকানোর জন্য কীটনাশক আমরা স্প্রে করতে পারি। সেটাও কিন্তু ওই 10 লিটারে 3 ml এরকমভাবে পরিমাণ দিয়ে যে কোনো বাজার থেকে কীটনাশক আপনারা নিতে পারেন। এছাড়া থেকে যাচ্ছে যে কুয়াশা যদি হয় তখন কিন্তু ফাঙ্গাসাইড স্প্রে করতে হবে, কারণ ছত্রাকের যদি আক্রমণ ঘটে যায় তাহলে কুঁড়িগুলো সমস্ত খুলে পড়ে যাবে। আর গুটিগুলো যখন মার্বেল গুটির ন্যায় হয়ে যাবে বা মটর দানা থেকে কিছুটা বড়, তখন কিন্তু আপনারা ওই 10 লিটারে 2 ml সাদা পটাশ বা তরল পটাশ যেটি পাওয়া যায় সেটি স্প্রে করতে পারেন, যাতে ফলনটা ঝরে না পড়ে যায় থাকে এবং ফলনের বৃদ্ধি হয়, ওয়েট বাড়ে। কিন্তু সাদা পটাশ বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে বাজারে এক ধরনের লিকুইড পটাশ পাওয়া যায়, যেটা 10 লিটারে 2 ml দিয়ে স্প্রে করতে হবে। আমরা ধানের জন্য সাধারণত যে পটাশ ব্যবহার করি সেই পটাশ কিন্তু দেওয়া যাবে না। দেওয়া যাবে না বলতে বোঝানো হচ্ছে তাকে কিন্তু ওই লিটারে না পাওয়ার খাতিরে ব্যবহার করা যাবে না, কারণ তার মাত্রা গঠন আলাদা ধরনের হয়। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন, এই ধরনের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছেন, ফলের এই ধরনের মুকুল এসেছে, সমস্যা হয়, ঝরে পড়ে যায়, তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা দেখুন, সমস্যা হলে কমেন্টে জানান, অবশ্যই প্রতিকারের উপায় আপনি পাবেন। যারা নতুন এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।